হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো আমি এখন সকাল সকাল যাচ্ছি পুজো দিতে। এখন বাজে সকাল 10টা। তো আজকে মঙ্গলবার, আজকে হচ্ছে মনসা পুজো। তো ওই আর কি মনসা পুজো। তো সেই জন্য মনসা পুজো দিতে যাচ্ছি আমি। আমাদের পাশেই এখানে পুজো হয়, কারো বাড়িতে না, মানে একটা ওই পাড়ার মধ্যে প্যান্ডেল করে খুব বড় মা মনসার একটা প্রতিমা নিয়ে এসে পুজো হয়, খুব সুন্দর দেখতে লাগে। তো আমি আগের বারেও ওখানেই পুজো দিই, মানে প্রত্যেকবারেই আমি ওখানে গিয়ে পুজোটা দিয়ে আসি। আর এখান থেকে দোকান থেকে একটু কলা, তারপরে দুধ নেব, ধূপকাঠি মোমবাতি নেব, সব কিছু এখান থেকে নিয়ে তারপরে আমি যাব। তো যাওয়ার সময় এখানেই পাশেই দোকানটা পড়ে, সেই জন্য নিয়ে নিলাম। আর এখানে পুজো দিতে দিতে না মনে পড়ে যায় যে যখন আমি গ্রামের বাড়িতে থাকতাম না, তখন ওখানে আশেপাশের বাড়িতে সবার বাড়িতে মনসা পুজো হতো। তো সেই জন্য সবার বাড়িতে আমার নেমন্তন্ন থাকতো, সেখানে গিয়েই পুজোটাও দিয়ে দিতাম। আর তাদের কাছে বাড়িতে তো নেমন্তন্ন থাকতোই, যে দুপুরবেলা খাবে, কেউ কেউ আবার রাত্রেবেলাও খেতে বলতো। তো খুব মজা হতো, সবাই মিলে গল্প হতো, আড্ডা হতো। মানে গ্রামের বাড়ির মানে এটাই আলাদা একদম, কি বলবো তোমাদের। মানে আত্মীয়তা, সবাই ডাকা, গল্প করা একসাথে, সব খুব মজা হতো। যে কোনো পুজো বা অনুষ্ঠানে খুব ভালো লাগতো। তো যাই হোক, এখানে তো আর এইসব হয় না। তো এই যে যাই হোক, এসে গেছি পুজো মণ্ডপে। এই দেখো কি সুন্দর সাজিয়েছে, প্যান্ডেল করেছে, দেখতে পাচ্ছ। তো এখানে দিয়ে দিলাম আমি আমার পুজোটা। তো উনি দিয়ে রেখে দিচ্ছেন আর বললো 12টার সময় পুজো হয়, তখনও আসতে পারো। আর এমনি বিকালবেলা ভোগ খাওয়ানো হবে 6টার সময়, তখন আসতে পারো। তো তখন কিন্তু এসো, সেটা বললো। যাই হোক, এবার পুজোর সময়ও আমি আসতে পারবো না, কেন কি হানির স্কুলের ছুটি হয়ে যাবে, আসার টাইম হয়ে যাবে। আর তারপরে আবার বিকালেও পড়া আছে, দেখা যাক সময় পেলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো যা বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, আর বৃষ্টি হয়ে হয়ে তো কালকে তো দেখলি রাত্রেবেলা আবার সেই শুরু হয়েছে, এত বৃষ্টি হচ্ছিল কালকে রাত্রে। তো আজকে তো যেহেতু মঙ্গলবার, তো আমার ঘরের সব পুজো টুজো হয়ে গেছে। আর দেখলেই আমি সকাল সকাল গিয়ে না পুজো দিয়েছি। সকাল মানে 10টার সময় গিয়েই পুজোটা দিয়ে এলাম। দেখলাম যে এখন বৃষ্টিটা নেই, হালকা হালকা একটু রোদ উঠেছে, মেঘও আছে। তো হালকা হালকা রোদ উঠেছে। তো ভাবলাম যাই এখন গিয়ে পুজোটা দিয়ে আসি, আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, তখন আর যেতে পারবো না। তো 10টা বাজে আজকে মনসা পুজো, দেখলে আমি মনসা ঠাকুরের পুজোটা দিয়ে আসি। মানে আমাদের আশেপাশে তো, মানে পাশেই হয় এটা। তো সেই জন্য এটা কাছেই আছে, তো ভাবলাম এখানে গিয়ে দিয়ে আসি। আগের বছরেও আমি ওখানে গিয়েই পুজোটা দিয়েছিলাম। প্রত্যেকবারেই না আমি ওই মনসা পুজো গিয়ে দিয়ে আসি। আর এখানে অনেকজনের বাড়িতেও পুজো হয় মনসা পুজো। এই সকাল থেকেই ঢাক ঢোল, তারপরে কাঁসর ঘন্টার শব্দ শোনা যাচ্ছে, সবার বাড়িতে পুজো শুরু হয়ে গেছে। এই আর কি, তারপরে মনসা পুজো দিয়ে এলাম। ওখানে না বিকালবেলা ভোগও খাওয়ানো হয়, বললো আমাকে বিকালবেলা যেতে, তাই আমি বিকালবেলা যেতে পারবো কিনা সেটাই হচ্ছে ব্যাপার, কেন কি বাচ্চাদের পড়া আছে। তো তো সেটাই যেতে পারবো কিনা সেটা দেখছি, যদি পারি তো যাবো। বলছিল যে বিকালবেলা এসে ভোগ খেয়ে যেতে। ছাদে না একটু কাপড় দিয়েছি কয়েকটা, আজকে সকাল সকালই না কাপড় ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু ছাদে মেলে এসেছি। তো যাই কাপড়গুলো নিয়ে নিই। দেখবে কি অবস্থা আকাশে, পুরো মানে অন্ধকার করে এসছে। যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, দেখতে পাচ্ছ পুরো মেঘ করে আছে ওই দিকটা। সকাল সকাল কাপড় আমি শুকতে দিয়ে দিয়েছি। তো সকাল সকাল ধুয়েছি, তো এখন 11টা বাজে। তো এতক্ষণ শুকিয়ে গেছে। তো এখন আবার যদি বৃষ্টি আসে, সব যাবে ভিজে। কি বলতে বলতেই বৃষ্টি চলে এলো, দেখলে এই দেখো বৃষ্টি পড়ছে। ভাগ্যিস আমি গিয়ে কাপড়টা নিয়ে এসেছিলাম। এই দেখো, কি বলবো, বৃষ্টিটা যে কখন যে কমবে জানি না। রোজ 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 বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি এত হচ্ছে যে কি বলবো, ভালোই লাগছে না কিছু। এই বৃষ্টিটা একটু মানে কমলে তো মানুষ এদিক ওদিক যেতে পারে। আজকেও ভাবছিলাম একটুখানি বাজারে যাব, তো ভাবলাম একটু কিছু গিয়ে নিয়ে আসি, কিন্তু এই বৃষ্টি কোথার থেকে বেরোতে দেবে না। বৃষ্টি হচ্ছে দেখো, আমি এই ভয়টাই পাচ্ছিলাম, এর জন্যই আমি গিয়ে তাড়াতাড়ি করে গিয়ে পুজোটা দিয়ে এলাম। আমি জানতাম বৃষ্টি আসবে, এই যে রোদ দেখাচ্ছিল দেখলে যাবার সময়, ওই রোদ বেশিক্ষণের জন্য না। আকাশটা তোমরা দেখো, খালি দেখো কিরকম অন্ধকার হয়েছে, দেখছেছো কিভাবে পুরো অন্ধকার হয়ে গিয়ে দেখো।
যতদিন ইচ্ছা বৃষ্টি হোক, মানে বৃষ্টির যতদিন ইচ্ছা হোক, যতক্ষণ খুশি হোক, আর কি আর করা যাবে, কিছু করার নেই। তো এখন আমি ব্রেকফাস্ট করবো, এতক্ষণে কোনো ব্রেকফাস্টই করিনি সকাল থেকে। তো চলো 11টা বেজে গেছে, ব্রেকফাস্ট করি, কি করি ভাবছি, এখন কি খাই দেখি। নিজের জন্য কি আর বানাবো, নিজের জন্য আর কিছু বানাতে ইচ্ছা করে না জানো তো, কিন্তু খিদেও তো পাচ্ছে। 11টা বেজে গেছে, তো এখন না একটুখানি হচ্ছে একটু লিকার চা করি, একটুখানি লিকার চা খাই। আর দেখি রুটি না আজকে কেন কেন বলছি কিছু নেই, কারণ মিস্টার বাবু আজকে ওর পেটটা একটু ভালো ছিল না, পেটটা একটু গন্ডগোল করছিল, তো সেই জন্য ও কিছুই খায়নি, না খেয়ে চলে গেছে, মানে সকালবেলা কিছু খায়নি, বললো সকালে কিছু খাবো না, ব্রেকফাস্ট করেনি। আর ভাত তো করেছিলাম, তো ঈশান ভাত খেয়ে বেরিয়ে গেছে, আর টিফিনে ওদেরকে ব্রেড দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে রুটিটা, একটা রুটি বানাই, নিজের জন্য খাবো, আর কি করব। সকালবেলা না এই যে বিট গাজর ভাজা করেছিলাম, এটা ভুলেই গেছি কি করেছি, বিট গাজর ভাজা করেছিলাম, তো এটা দিয়ে একটা রুটি খাই। তো মঙ্গলবার, আজকেও নিরামিষ তো রান্না করবই, তো শ্রাবণ মাস তো শেষই হয়ে গেল, আজকের দিনই লাস্ট ডে। আজকে তো এমনিই মঙ্গলবার নিরামিষ খাই, আর এমনিও শ্রাবণ মাসের আজকেই লাস্ট, কালকে থেকে ভাদ্র মাসের 1 তারিখ স্টার্ট হচ্ছে। তো আজকে তো এমনি মঙ্গলবার বলে নিরামিষ, তো কি রান্না করি দেখি। নিরামিষে না রান্না করা মাথা টাথা খারাপ হয়ে যায়, কি রান্না করব দেখা যাক। আর আজকের দিনে আমি মঙ্গলবারে এমনি নিরামিষ খাই, কিন্তু মঙ্গলবারে তো পেঁয়াজ রসুনও খাই না, তাহলে কি করা যায়, দেখা যাক কি বানাই। আগে ব্রেকফাস্টটা করি, এখন মাথা কিছু কাজ করছে না আমার, আগে খেতে হবে তারপরে। এই দেখো কি বৃষ্টি হচ্ছে, খালি দেখো একবার তোমরা, দেখো বৃষ্টি হয়ে হয়ে দেখো কি বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো কিরকম, একদম জোর কদমে বৃষ্টি হচ্ছে। তো এখানে না আমি দুটো পরোটা বানিয়ে নিচ্ছি, এই যে ভাজা দিয়ে, বিট গাজর ভাজা দিয়ে পরোটাটা খেয়ে নিই। আর এমনি আমার ভাত হয়ে গেছে, একটা কিছু তরকারি করব, ভাতটা হয়ে গেছে। যা জোরে বৃষ্টি হচ্ছে না, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, পুরো একদম আমার ব্যালকনির, মানে এখান থেকে পুরো জলের ঝাপটা আসছে, এত জোরে বৃষ্টি হচ্ছে। আমার মনে হয় সব জায়গায় এই বৃষ্টিটা হচ্ছে। বাচ্চারা স্কুলে যাবে সকালবেলাও মেঘমেঘ করেছিল, বৃষ্টি হয়নি, মেঘমেঘ করেছিল। বলো স্কুলে যাওয়ার, অফিস যাওয়া কত অসুবিধা, রাত্রের দিকে হওয়া ঠিক আছে, সকালে না হলে তাও ভাল লাগে, যে সকালবেলা সবাই কাজে বেরোয়, এই বেরোয়, সকালবেলা বৃষ্টি হলে ভাল লাগে বলো। সব জায়গায় কত বৃষ্টি হয়েছে, সব জায়গায় জলে ডুবে গেছে, দেখো সব জলে ডুবে গেছে। এখানে একটু না আমি একটুখানি কাঁচকলা ভাজা করছি, কাঁচকলা ছিল তো, কাঁচকলা না এরকম ভাজা খেতে ভাল লাগে, গোল গোল করে একটু কাঁচকলা ভাজা করছি। আর অল্প একটু ডাল করেছি, একদমই অল্প, মিশ্রবাবু নিয়ে গেছে আর একটুখানি আছে, এত ডাল খেতেও কেউ ভালোবাসে না জানো। তো এখানে একটুখানি আলুর আছে, পাঁপড়, একটুখানি আলুর পাঁপড় ভেজে নিচ্ছি, তারা তেলটা মনে হয় গরম হয়নি ভালো করে, এই যে একটুখানি ভেজে নিই, তা ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। ভানি আসার সময় হয়েই গেছে, একটুখানি আগের থেকেই ভেজে রেখে দিই। अगर वो चाहते हैं कि उनका जीवन 21 दिन में बदले, तो मैं लिस्ट डाउन करता हूँ 4 से 5 चीजें, ये करेंगे तो सब बदल जाएगा। 21 दिन তো হানি তো নিরামিষ খাবে না, ও তো এসেই আগে বলছে কি রান্না করেছো তারপরে আমাকে দাও। তো আমি তো এখানে ডিম করেছি, তো এই আমি তো কিছু করিনি, ওকে বললাম ভাজা আর ডাল, তো জানি আজকে মঙ্গলবার, বলছে নিচ্ছে খিচুড়ি করনি, তো আমি বললাম না না খিচুড়ি করিনি। তো যাই হোক, ডাল আর এই কাঁচকলা ভাজা আর ওই বিট ভাজা দেবো, ওইটা দিয়ে একটু ডিম দিয়ে একটু বাটার দিয়ে খাইয়ে দেবো, ওকে খেয়ে নেবে।
মাছ আছে ফ্রিজে, আমি না আজকে আর মাছ বের করে আর রান্না করলাম না, ভালোও লাগছে না আমার, তো সেজন্য আর করলাম না। একটা মাছ ভেজে দিলে হতো, কিন্তু আর মাছ আর দিলাম না, ডিম দিয়েই খাইয়ে দেবো। আজকে বাটি করে একটুখানি খাইয়ে দেবো। তো তখন দেখলে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হতে হতে না ওয়েদারটা, তারপরে বৃষ্টিটা কমে গিয়ে বেশ ভালোই রোদ উঠে গেছে। তাই কাপড়গুলো ব্যালকনিতে দিয়েছিলাম, এখানেই শুকিয়ে গেছে। আর খেয়ে না একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্টটা হয়ই না, কি বলবো। আর জাস্ট চোখটা বন্ধ করেছি, হানির ম্যাম এসে গেছে, 4টে থেকে ম্যাম আসে পড়াতে, ম্যাম এসে গেছে, আর ওই যা গেছে ও পড়তে। ওরও মানে সকাল সকাল ওঠে তো, মানে একদম খেয়েই মানে আর বসতে পারে না, সঙ্গে সঙ্গে ওরও ঘুম এসে যায়, ঘুমিয়ে পড়ে। কিন্তু ছুটির দিন যদি হয়, ছুটির দিন তুমি ওকে কিছুতেই ঘুম পাড়াতে পারবে না, যতই যাই হয়ে যাক কেন, সারা দুপুর জেগে থাকবে, এটা ওটা এটা ওটা বদমাশি করবে, এই করবে, কি বলবো আর। চলো, কাপড়গুলো ভালোই লাস্টে একটুখানি রোদ দিয়ে ভালোই হয়েছে আমার। দেখো কাপড়গুলো শুকিয়ে গেছে একদম। এই যে কাপড়গুলো এখানেই দিয়ে দিয়েছি, একদম ভালোই পরিষ্কার হয়ে গেছে, আকাশটা ঝলমলে রোদ। জানি না এই রোদ হতে তো আবার রাত্রে কখন আবার বৃষ্টি পড়ে। তো হানির ম্যাম তো হানিকে পড়িয়ে চলে গেছে, এখন ও রুটি দিয়ে কি খাবে, আমাকে বলছে একটুখানি সিমুই বানাও, ও সিমুই খেতেও ভালোবাসে। তো ভাবলাম যে ওকে একটু তাহলে দুধ আছে যখন, একটুখানি সিমুই বানিয়ে দিই। তো ওখানে আমি যে ভাজা সিমুই আছে, একটা কড়াই বসিয়েছি, ওর মধ্যে দিয়েছি অল্প একটু, মানে 2 চামচ মতন ঘি দিয়েছি, তেল দিইনি, একটু ঘি দিয়েছি, ঘি গরম করে ওর মধ্যে এলাচ, দালচিনি আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে সিমুইটা দিয়ে একটু নেড়ে চেড়েই দুধটা দিয়ে দেবো। এটা ভাজা সিমুই, সেই জন্য বেশি ভাজতে হবে না। তো একটুখানি ভেজে নিচ্ছি, সামান্য একটু এদিক ওদিক মানে নাড়াচাড়া করে তারপরে দুধটা এর মধ্যে দিয়ে দেব। আসলে হানি আজকে না বিকালবেলাও কোনো কিছু টিফিন করেনি, খিদে পেয়ে গেছে, তো এখন তো বাজে 8টা বাজে এখন, তো একবারেই ওকে ডিনার করিয়ে দিচ্ছি, কালকে আবার স্কুলও আছে, তো সেই জন্য একটুখানি তাড়াতাড়ি করে এই সিমুই দিয়েই ওকে রুটি দিয়ে দেবো, আর ও খেয়ে নেবে। তো এই দেখো দুধ দিয়ে দিয়েছি, এবার এটা ফুটে গেলে অল্প চিনি দিয়ে ব্যাস নামিয়ে নেব। এই পেনটা যেটা সেদিন করেছিল, এই যে, তো এটা এরকম ফ্রেম করে নিয়েছি, তোমরা তো দেখেছিলে ওটা ফ্রেম করিনি, তো এরকমভাবে ফ্রেম করা হয়েছে, কিন্তু কাঁচ দেওয়া হয়নি, শুধু এমনি সাইড দিয়ে ফ্রেম করে দিয়েছে। ও বলেছিল যে এরকম বাবা ফ্রেম করে আনবে, তো ফ্রেম করে নিয়ে এসেছে। তো এটা স্কুলে ও এক্সিবিশান আছে, তো স্কুলে এক্সিবিশানে এটা দেবে। এই যে ফ্রেম করলে দেখতে ভালো লাগছে। চলো তাড়াতাড়ি স্কুলের বই টই গুছিয়ে নাও। তো একজন তো খাবে সিমুই দিয়ে রুটি, আর আরেকজন আমাকে বলছে আলুর পরোটা করে দাও। আমার না নিজেরই মনে নেই, ও ফ্রিজ খুলেছিল, ঈশান ফ্রিজ খুলে দেখেছে আলু সেদ্ধ ছিল, সত্যি ফ্রিজে আলু সেদ্ধ ছিল, আমার মনেই ছিল না, সকালে আলু সেদ্ধ করেছিলাম মিস্টার বড়ুয়াকে দেবো বলে, তো সেটাই আলু ছিল, আমি তো দেখিও নি, তো দেখতে পেয়ে গেছে আলু সেদ্ধ আছে, বলছে আলু তো আছে সেদ্ধ করাই, তুমি এখন আমাকে আলু দিয়ে আলুর পরোটা করে দাও, আমি রাত্রে আলুর পরোটা খাবো, এই সিমুই টিমুই আমি খাবো না। কি বলবো বলো, এক একজনের এক এক রকম। তো যাই হোক, মিস্টার বড়ুয়া ভাত খেলো, হানি সিমুই দিয়ে রুটি খেলো, বড়টা আলুর পরোটা খাচ্ছে, আর আমি কি খাবো, আমি তো পেঁয়াজ টেয়াজ কিছুই খাই না, ও আলু সেদ্ধ দিয়ে। তো আমি ভাবলাম যে আমি রুটি সিমুই তো মিষ্টি, এবার সেই মিষ্টিও আমার খাওয়ার ইচ্ছা হচ্ছে না অতটা, তো আমি কি করলাম, নিজের জন্য 1 পিস আলু তুলে রেখে শুধু নুন দিয়ে আর একটুকুনি ভাজা মশলা দিয়ে মেখে আমার জন্য একটা বানিয়েছি, আর এখানে ঈশানকে বানিয়ে দিচ্ছি, মানে 4 জনের 4 রকমভাবে রাত্রের ডিনার বানাতে হচ্ছে। ভাবতে পারছো, মাঝে মাঝে আমার বাড়িতে না এরকমও হয়, 4 জনের 4 রকম মানে খাবার বানাতে হয়।
এই হচ্ছে ব্যাপার, কি করব বলো, এক একটা ছেলের এক এক রকম খাবারের ইচ্ছা হলে তো বানাতেই হবে, কিছু করার নেই। এবার তারা যেটা খাবে সেটা আবার আমিও খাবো না, সেটাও হয়। আবার আমি যেটা খাবো মিস্টার বড়ুয়া সেটা খায় না। মানে খুব কম খেয়ে নেয় মাঝে মাঝে, কিন্তু কম, খুব মানে খায় না যে এরকম, কম কম। আসলে ওর পেটটা খারাপ, সকালবেলা বলেছিলাম তোমাদের, তো সেই জন্য ও রাত্রেও এসে আলু সেদ্ধই ভাত খেয়েছে, আলু সেদ্ধ ভাত খেয়েছে। দেখো এখানে পরোটা আর এই যে সিমুই দিয়ে দিয়েছি বাটিতে, হানি সিমুই খাবে। তো দেখো এখানে এই আলু মাখাতে আমি পেঁয়াজ দিইনি, শুধু নুন আর একটুকুনি ভাজা মশলা দিয়ে মেখে নিয়েছি, সেটা আমার জন্য বানাচ্ছি। তো ওটা তো আমি ঈশানকে দিয়ে দিয়েছি খেতে, ও খেয়ে নিচ্ছে। এখন আমি আমার জন্য একটা বানাচ্ছি। তো আমার জন্য একটা বানিয়ে নিয়েছি। এবার হানির রুটি খাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমাকে বলছে আমাকে একটা দেবে আলুর পরোটা, দেখি কীরকম। আবার ওকেও আবার একটা, ওই যাই হোক পেঁয়াজ দিয়েই ওকে একটা আবার করে দিয়েছি। তো ও একটা খাচ্ছে, তো এই যে খেয়ে দেখছে একটা কেমন হয়েছে। আর সিমুইটাও আরেকটু দিতে বললে, তো ওকে একটু বাটিতে দিয়ে দিয়েছি। আমি একটাই পরোটা নিয়েছি, একটাই খাবো, আর একটুকুনি সিমুই জাস্ট টেস্ট করার জন্য একটুকুনি নিলাম।